কবরস্থানে দাফনের পর মিলাদ পড়ানো হলো, কুলখানি করে সবাইকে খাওয়ানো হলো। তবে দাফনের ৮ দিনের মাথায় বাড়িতে এসে হাজির সেই মহিলা। সবাই মনে করছেন কবর থেকে যেন উঠে এসেছেন তিনি, অথবা জিন অথবা ভূত। কাকে মারে দিলাম? বোনের মতো নবিকুল স্যারা কাকে মারে দিলাম? কি কবরস্থান থেকে আত্মা উড়ে এলো না রুসানা আইলো, কোনটা আইলো? আতঙ্কের ভিতরে কি রীতির মারে দিয়ে কই থেকে আইলো, এটা তো আমরা কাকে মারে দিলাম এরকম মনে দেখি কি আল্লাহ কি গাইবি এটা আইলো নাকি। গ্রামে ছড়িয়ে পড়ে আতঙ্ক। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই আসছে তাকে দেখতে। কেউ দেখছে চুল টেনে অথবা চিমটি দিয়ে, এমনকি কেউ কেউ তার ছায়া আছে কিনা সেটি পরীক্ষা করছে। সবাই বলতেছে কখন সাই কি সত্যিকারই না, কেউ বলে সিমটি কাটি দেখেন, কেউ বলে চুলটানি দেখেন। তাই ওরা কেউ চুলটানি দেখতেছে, কেউ আমি সিমটি মারি দেখতে। আত্মীয় স্বজন যারা আছে সবাই মানে হেরে সিমটি দিতে আছে, কেউ চুল টানতে আছে, কেউ হেয়ারে সিমটি মারি চাইতে আছে। তুই কি আসলে কি রুসানা না আত্মা? ছায়া দেখতে আছে, বাড়িতে আসছে আর অনেকে হে ছায়া দেখতে আছে, আনা দেখতে আছে। এখানেই কবর দেওয়া হয়েছিল রোকসানাকে। কবর দেওয়ার পরে ঠিক 1 সপ্তাহের মাথায় সে বাড়িতে চলে আসে। এলাকার লোকজন তারা ভাবছে হয়তোবা সে কবর থেকে উঠে চলে এসেছে, অথবা জিনভূত অথবা কিছু একটা। আসলে সে কোথায় ছিল এই কয়েকদিন, এবং এখানে রোকসানা নামে কাকে বা কবর দেওয়া হয়েছে, তার পরিবারের লোকজন কি বলছে? কুমিল্লা জেলার 14 গ্রাম উপজেলায় ঘটেছে এই ঘটনা। রোকসানা আক্তার নিজে জানতেন না যে সে মারা গেছেন, এমনকি তার মৃত্যুর মিলাদ পড়ানো হলো, কুলখানিও খাওয়ানো হলো। মানসিক সমস্যাগ্রস্ত রোকসানা হঠাৎ ঘর থেকে বের হয়ে ঢাকায় চলে আসেন। কয়েকদিন কারো সাথে কোনো যোগাযোগ রাখেননি তিনি। এরকম এক পরিস্থিতিতে ফেনীতে এক মহিলার লাশ পাওয়া গেলে সেটি দেখতে হুবহু রোকসানার মতোই। পরিবার, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সেই লাশটিকে রোকসানা ভেবে জানাজার নামাজ পড়ে ও কবর দেয়। মিলাদ হয়, কুলখানিও খাওয়ানো হয়। মূলত একটু মানসিক সমস্যা আছে। তো মানসিক সমস্যার কারণে যখন যোগটা ওঠে সে বাসার থেকে বাড়ি যায়, এর কেউ কন্ট্রোল করতে পারে না। তাই এর সাথে আমাদের সাথে কোনো যোগাযোগ নেই। ফেনীতে যে লাশটা পাওয়া গেছে এসকে রোডে, ওই লাশটা হুবহুব আপনার বোনের চেহারা, যে মানে যে জামাটা ওইরকম একই কালার সব কিছু। তখন আমরা একটু কম ভারম হই নাই, তারপরেও কম ভারম হই নাই। আমি রাতে 2টা বাজে আপনার সদর হাসপাতালে মর্গে যাই। মর্গে যাই, বডি তো নষ্ট হয়ে গেছে, শুধু ফেসটা চিনে যায়, আর কিছু তার আইডেন্টিফাই করবে কোনো ইয়া নেই। ওরা দেখি আমাকে বলতেছে একটু করতে গেছো, আমি বললাম ঢাকা থেকে আসছি। করতে তো আমি মারি ফেলছি, আমি তোমার 4 দিন দেখাই ফেলছি। এ কথা যখন বলছে তখন আমি তো অবাক। আমি বলি কি আমার 4 দিন দেখালে আমি এখানে কেন, কার লাশ আনি মারি দিচ্ছে। এর ঠিক 8 দিনের মাথায় রোকসানা বাসায় এসে হাজির। এই ঘটনা ইতিমধ্যে তার পরিবার 60,000 টাকা খরচ করে ফেলেছে। যেখানে আমি মারা জানি সেখানে আমার আত্মা কীভাবে আসবে? ফোন টোন ছিল না, খাওয়ার সাথে যোগাযোগ ছিল না, এই জন্য এই সমস্যাটা হয়েছে। এখানে একটা চাকরি হয়েছে, চাকরি আমি কাপড় চোপড় নেওয়ার জন্য এখানে আসছি। 60 হতে 65,000 মতন খরচ হয়েছে টোটাল। 25 তারিখে রাত্রে আমার কাছে খবর আসে আমার বোন ফিরিয়ে এসে। কি আমার বোন ফিরিয়ে এসে আমরা মাঠে দিয়েছি। আমি কে? এই তো হুবহু আমার বোনের স্যার আছে। যাক, যখন আমরা কনফার্ম হয়ে ফেলে আমি হের লগে যোগাযোগ করি। যোগাযোগ করার পরে দেখি যে হ্যাঁ কনফার্ম। তখন 19 তারিখে বাড়িতে আসার পরে সবাই তো একটা আতঙ্ক বিরাজ, এই কোত্থেকে আইলে তো মারা গেছে, তখন এই কোত্থেকে আইলো, এ কি আত্মা আইলো না জিন আইলো না কি আইলো? কি ওকে দেখি মানে আমরা সবাই হতভাগ্য, সবাই মানে ওরা জড়াই ধরে কান্নাকাটি শুরু করছি যে কি রে কম কবর দিয়ে আসছি। সবাই বলতেছে দিঘির পাড়া কবর দিয়ে আসছি, এখন আবার কোত্থেকে আইলি, এগুলো বলে দুষ্টামি করি টরি। কেউ দুষ্টামি করতেছে, কেউ কান্না করতেছে, কেউ খুশি হয়েছে, এরকম আর কি। সবাই আত্মীয় স্বজনরা আসি ওকে দেখতেছে। ও যখন আসছে তখন সবাই বলতেছে এটা কি আত্মা আইছে নাকি এটা কি আইলো, কবর থেকে মনে হয় এরকম উঠি অনেক দেহ চলে আসে। রোকসানা তো ফিরে এসেছে তার বাড়িতে, তবে এই রোকসানার জায়গায় যাকে কবর দেওয়া হয়েছে সে আসলে কে সেটি এখনো অজানা। আরফিন ইমন, বাংলাদেশ টাইমস।